আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা গাড়ি সাজাতেছি। আমাদের গাড়িটা আজকে বিয়ের প্রোগ্রামে যাবে, তো তাই জন্য সুন্দর করে সাজাতেছি আর কি। আমরা প্রথমে গেছিলাম দোকানে যে প্রচণ্ড ভিড়, ওখানে গাড়ি সাজাতে গেলে অনেক সময় লেগে যাবো, বিয়ের বাড়ি যাইতে আমাদের দেরি হয়ে যাবো। তাই চিন্তা করলাম যে আসলে আমরা ফুল কিনে নিয়ে যাই, এখন কিনে নিয়ে যাই, সবাই মিলে হাতাহাতি সাজা ফেলবো। তো পরে দোকান থেকে ফুল নিলাম, নিয়ে এখন আমরা আসলে আমাদের বাড়িতে চলে আসছি। এটা বিয়ে বাড়ি না, বিয়ে বাড়িতে আমরা যাবো, এখান থেকে গাড়িটা সাজাই নিবো, তারপরে আমরা যাবো আর কি। তা বিয়ে বাড়ি বলে কথা, যদি সাজটা সুন্দর নাই হয় তাহলে কিভাবে হয় বুঝেন? তাই এই জন্য আস্তে ধীরে সবাইকে নিয়ে সুন্দর করে সাজ দিচ্ছি। গাড়িটাও আজকে মনে হয় খুশিতে মনে মনে খুশি, কারণ গাড়িটা সাজতেছে। যে ফুলের প্রতি মেয়েরা ক্রাশ থাকে, সেই ফুল আজকে গাড়ি গায়ে লাগতেছে, গাড়িতে লাগাইতেছি আমরা। আসলে গাড়িতে একটু খুশি হওয়ার কথাই, বিয়ে বাড়ি যাবো। হয়তো গাড়ি ভালো মন্দ খাবে না, খাবো হচ্ছে আমরা। তো আসলে গাড়িরও একটু মনে আনন্দ, গাড়িটা সাজতেছে, ওর দিকে সবাই আজকে তাকাইবো বেশি বেশি করে, বেশিরভাগ মেয়েরা তাকাবে, এই আর কি। তো আমরা আজকে যে বাড়িতে যাবো, ওই বাড়ি আমাদের এখান থেকে অনেক দূর মোটামুটি, তাই জন্য একটু আসলে স্টেপগুলো ফুলগুলো ভালোভাবে লাগাতে হবে। তো ভালোভাবে লাগানোর জন্য আমার সাথে নুনবি আছে, সুমন আছে, আমার বড় ভাই ইমরান আছে। আমরা আসলে সবাই অনেক কষ্ট করে ফুল গাড়িটা সাজাতেছি, কারণ আমরা এই কাজে এক্সপিরিয়েন্স না, আমরা এই কাজ কখনো করি নাই, তাই আজকে নতুন করতেছি। জানি না কেমন হবে, আশা করি ভালোই হবে। মোটামুটি আমরা অনেকটাই কাছাই গেছি গাড়ি সাজানোর, আর অল্প একটু কাজ আছে আমাদের। আমরা এখান থেকে মোট 5টা গাড়ি যাবো, 4টা হাইস আর হচ্ছে আমার প্রাইভেটটা। তো ওই গাড়িগুলো আছে, রাস্তায় আছে ওগুলা। তো এখন ওখানে যাই, যাওয়ার পরে একসাথে আমরা সবগুলা গাড়ি যাবো আর কি। দেখতে থাকেন। চতুর্দিকে শুধু গোলাপ আর গোলাপ, গোলাপগুলা লাগাইলে আসলে গাড়িটা অনেক সুন্দর লাগবো। আসলে বেশিরভাগ বিয়ের গাড়িগুলা গোলাপ দিয়েই সাজায়, আর সাথে অনেকে প্লাস্টিকের ফুল লাগায়। তো আমরা আজকে কোনো প্লাস্টিকের ফুল দেই নেই, আমরা সব গোলাপ দিয়েছি, এবং কি গোলাপগুলো অনেক বড় বড়, অনেক সুন্দর দামি দামি গোলাপ নিয়ে আসছি দোকান থেকে। তো আসলে আমার সাথে নুরনবী খালি গুড়গুড় করে, ও কোনো কাজই করতেছে না, ঠিক আছে, খালি লগে লগে আছে। যাই হোক, আমাদের গাড়ি সাজানো শেষ পর্যায়ে। আলহামদুলিল্লাহ, আমরা গাড়ি সাজানো শেষ হয়ে গেছে। তো এখন গাড়িটার সাজ কীরকম হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমরা এখন বিয়ে বাড়িতে রওনা দিব, ওখানে যেয়ে আসলে উড়াদুরা খাইতে হবে, অনেক ক্ষুধা লাগছে, গাড়িটা সাজাতে সাজাতে অনেক ক্ষুধা লেগে গেছে গা। তো আমরা এখন রওনা দিলাম। আমরা যে জায়গায় গাড়িটা সাজাইছি ওইখান থেকে এখন বরপক্ষের বাড়িতে যাব। বরপক্ষের বাড়িতে গিয়ে ওখানে সব লোকগুলা এখনো আমার মনে হয় তারা রেডি হয়ে গেছে। সবাই মনে হয় ওয়েট করতেছে আমাদের জন্য। তো আমরা এখন ওখানে গিয়ে যারা যারা আছে তাদের সকলকে রিসিভ করব। রিসিভ করে গাড়িতে নিব। নেওয়ার পরে আমরা কনে পক্ষের বাড়িতে রওনা দেব ইনশাআল্লাহ। তো আমরা কনে পক্ষের বাড়িতে এসে পড়ছি গাইস। আমরা এখন মেয়ে পক্ষের বাড়িতে যাইতেছি, গেটের সামনে যাব এখন। তো গেটের সামনে আমরা এসে পড়ছি। খাবারের টেবিলে আমরা একটু পরে যাব, কারণ আমাদের খুব ক্ষুধা লাগছে। আমার সাথে যাই বাইরা আছে ওনাদের তো মানে ক্ষুধায় পেট চোচো করতেছে। তো আমরা যে ভিতরের দিকে যাইতেছি খাবারের টেবিলের দিকে আস্তে আস্তে। এখন বাবুর্চি মনে হয় খাবার রান্না করতেছে। এই যে উনি রান্না করতেছে, ভিতরে আবার খাবার আয়োজন চলতেছে, একদিকে রান্নাও চলতেছে, ভিতরে খাবারও চলতেছে। এই যে এক বেশ মনে উঠে গেছে গা। তা আমরা এখন দ্বিতীয় বেসে বসবো, কারণ আমরা বরপক্ষ এসে পড়ছি। যাই হোক, আমরা এখন টেবিলে বসে পড়ছি। এই যে সবাই এখন খালি প্লেট নিয়ে ঘুরঘুর করতেছে কখন খাওয়ান দিব। ঠিক আছে, খাওয়ান দিয়ে লাইছে অলরেডি। তো আমরা শুরু করছি খাওয়ান। এই আমাদের বড় ভাইয়েরা বাইরে বুড়ে দিতেছে, এখন উড়াদুরা খাইতে দিব, কারণ খুব ক্ষুধা লাগছে। নুরনবী তো মানে ও আসলে বেশি বেশি খাওয়ার জন্য একটা পাগল হয়ে গেছে গা। লগে তো সমন আছেই। সুমনে ও দেখছেন নি কিভাবে রান টানতেছে। আস্তে খা ভাই, এত জোরে খাইস না। সুমন, তুমি এটা কি করতেছো ভাইয়া? একটু আস্তে খাও, এই আস্তে। সুমন যেভাবে খাইতেছে মানে পাগল হয়ে যাবো গা সবাই ওর সুমনের খাবার দেখলে। দেননি রানের গোড়া খাইতেছে আগা না খায়া। যাই হোক, সবাই একটু নজর মজর কম দিয়ে আমগো দিকে, আমরা একটু খাই। আমগো দিকে নজর দিলে যদি আমগো পেট টেট খারাপ হয়। খাবার আসলে অনেক মজা হয়েছে। তো এই জন্য মনে হয় খাবার খাইতে একটু লেট হইতেছে আমাদের, কারণ মজা হয়েছে তো, তাই আস্তে আস্তে আমরা খাইতেছি। আর পাশে যারা আছে তারাও আস্তে আস্তে খাইতেছে মনে হইতেছে এরকম। যাই হোক, কিন্তু নুরনবীর খাওয়ান দিকে আমার নিজের কাছে লোভ লাগতেছে। মশলা দিলে ও যথেষ্ট ভালো খাইতেছে সুন্দর মতন লাগে। আবার একটু ইমরান ভাই ওরা দেয়, ইমরান ভাই খাইতে চায় না, এর রুচি নাই, তা মোটামুটি একটু দেয় আর কি। আরেকজনে দেখেন একের আড্ডির রক সুদা টেনে ছিলাইতেছে। যাক, সমস্যা নাই, বন্ধু সুমন তো আছেই। নুনবি খাও খাও খাও, মহদ মহদ মহদ, হ্যাঁ মহদ, আস্তে। ঠিক আছে, ওফ দেখছেন নি মানুষের হিট লাগায় খাইতেছে। বিয়া যে কত মজা, খালি খাওন আর খাওন, দেখছেন নি। আর খাই দিব না ভাই, আর খাইও না, পেট খারাপ ব্যবহার দিয়া। আর এই লোক তো মানে সবাই খাইয়া উঠতে গেছে গা, তাও কইতাছে যে না। যাই হোক, আমাদের বিয়ে বাড়ির খাবারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, সুন্দর মতন আমরা সবাই খাইছি। আমরা এখন গাড়ির দিকে যাইতেছি, আমরা এখন গাড়িতে যে রেস্ট নিব, আমরা গাড়িতে যা জিরাই।
আস্তে আস্তে ওনারা আসলে তখন একটা একটা করে গাড়ি আমরা আবার ছেড়ে দেবো কনে বাড়ির উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের গাড়িগুলা। আমরা গাড়িগুলা এখানে রেখে তারপর আমরা খাইতে গেছিলাম। তা আমাদের সবগুলা গাড়ি এখানেই আছে। পাশে আমাদের মসজিদ আছে। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কি ফলো দিবেন। ধন্যবাদ।